চিত্রা হসপিটালের মধ্যে তিলককে দেখার পর ভীষণ খুশি হয়ে যায় যে তার ওষুধে কাজ করে গেছে। এবার বাঁশির ভিতরে যে পাথর আছে সেগুলো বিক্রি করে সব টাকা সে একাই পেয়ে যাবে। অন্যদিকে বাড়ির মধ্যে কথা বারবার ভাবতে থাকে যে সমস্ত রকমের তার সন্দেহ কেন ঘুরে ফিরে তার মেজমার দিকেই ইঙ্গিত দিচ্ছে। এটা কি সম্ভব যে তিলকের সাথে মেজমার কোনো রকমের সম্পর্ক থাকতে পারে? তারপর কথা ডায়েরি খুলে তার সমস্ত রকমের সন্দেহগুলোকে জ্বালাই করতে শুরু করলে ঠিক ওই মুহূর্তে অগ্নি কথা কি করছে সেটা দেখতে গেলে চোটকে অগ্নি সোজা পড়ে যায় কথার কোলের উপর। তারপর কিছু মুহূর্তের জন্য দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যায়। একটু পর প্রত্যয় আর অঙ্কিত আসে সেখানে কিছু ডকুমেন্টে অগ্নির সিগনেচার নিতে, কিন্তু পেনের রিফিল না থাকায় অগ্নি যখন পেনের মধ্যে রিফিল ভরে সেটা দেখে আর প্রত্যয়ের মুখ থেকে একজনের পেনের ভিতরের পরীক্ষার টুকলি ভরার কথা শুনে কথার মাথা খুলে যায়। তার কাছে সব ক্লিয়ার হয়ে যায় যে বাঁশিটার ভেতরে তো কিরিটের পাথরগুলো এভাবেই ভরা যেতে পারে, যেটার পর কথা ভীষণ এক্সাইটেড হয়ে সবাইকে ঠাকুর ঘরে ডাকে, যেখানে কথা বলে যে আমি এবার বুঝে গেছি তিলকবাবু কেন বারবার বাঁশিটার দিকে নজর যাচ্ছিল। কিরিটের পাথরগুলো তিলকবাবু আর কোথাও নয় বরং এই বাঁশিটার মধ্যেই লুকিয়েছে। তারপর পাথরগুলো বার করে সবাইকে দেখালে সবাই ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু চিত্রার যেন মাথায় হাত যে পাথরগুলো বেচার স্বপ্ন তার ভেঙে গেল। কথা সবার সামনে পাথর চুরির ব্যাপারটা পরিষ্কার করে দিলেও সে বলে যে কিন্তু তিলকবাবু যে সত্যিটার কথা বলছিল এখন আমরা সেই সত্যিটা এবার কি করে জানবো। চিত্রা মনে মনে ভাবতে থাকে যে সেটা আর জানতে পারবে না, কারণ আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু কিরিটের পাথর ফিরে পাওয়ার পর সবাই ভীষণ খুশি হয়ে যায় আর সবাই তালি মেরে কথার এই বুদ্ধিমত্তার জন্য তাকে সাবাসী জানায়। সবার ওখান থেকে চলে যাওয়ার পর কথার মাথায় বারবার চিত্রার আংটিটার কথা আসতে শুরু করে।